সকালবেলাতে উঠে গিয়ে কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তরকারি করব বলে গেছে যে তরকারি না আগে করা হয় তাহলে মারপিট শুরু হয়ে যাবে বাড়িতে এসে। আর মারের ভয়ে তাড়াতাড়ি করে আমি তরকারিটা করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর শুনছি হাজার বলে চ্যানেলে সবাইকে স্বাগত। আর সকালবেলা উঠে আজকে দেখো আমি আলু ভাজে চলে এসেছি। বর কাজে করছে মাঠে, তো ও মাঠে মুড়ি নিয়ে যাবে, মানে বীজ মেরে এদিকে আসবে, এসে মুড়ি নিয়ে যাবে। তো বলে গেছে আমাকে তরকারিটা আগে করে রেখে দিও, একটু যেন পেয়ে যায়, আর না পারলে তুমি উচ্চ মধ্যম মার হবে। সেই জন্যই ভয়ে ভেবে তরকারিটা করে নিচ্ছি, তারপরে অন্য কাজটা। তরকারিটা করা হয়ে গেল, রেখে দিলাম। এবার ব্রাশ করছি, মানে ভয়ে ভয়ে যে দেরি হয়ে যাবে বলে তরকারিটা আগে করে নিলাম, চা খাইনি। এবার ব্রাশ করে এবার চা খাবো। চা খাওয়া হয়ে গেছে, দিয়ে ঝাঁট দিতে চলে এসেছি। তো আমার ঘরের ভেতরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে নাচ ধোয়ারটা ঝাঁট দিচ্ছি। আর সকাল সকাল দেখো কত সুন্দর ঝলমলে রোদ্দুর চলে এসেছে। কাল থেকে খুব ভালো রোদ হচ্ছে, আর এই রোদে রোদে কাজ করতে খুব ভালো লাগে। আর এই সাইকেল হচ্ছে আমার ছেলের, ওই সাইকেলে করে রোজ স্কুল প্রাইভেট যায়। তো আজকে প্রাইভেট যায়নি, প্রাইভেট আর যাবেও না। ওই কোচিংয়ে ফেব্রুয়ারি মাস থেকে ও নতুন করে নতুন মাস্টারের কাছে প্রাইভেট যাবে, সেই জন্য যায়নি ওই দুদিন। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা নেতা দিতে এসেছি। পুরো ঘরটা নেতা দেবো না, ওই সামনেখানে একটু দেবো। গোবরগুলো ছিল ওই বালতিতে, আমার শাশুড়ি মা সকালবেলাতে উঠে দৌড়ে জল দিয়ে গেছে ওই নাচ দেওয়ারটাতে, তো সেইগুলাতেই আর কি নেতা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন আমার শাশুড়ি মা এই কদিন দৌড়ে জল দিয়ে দিচ্ছে, দিয়ে আর কি সকাল সকাল উঠে তো ওদের কাজে চলে যাচ্ছে। তো আমার ঘরের ভেতর নেতা দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি চালার কাছে। দুটো উনুনে ছাই তুলে নেবো, দিয়ে উনুনগুলোতেও একটু করে নেতা দিয়ে দেবো। আমাদের বাড়ির বউদের প্রত্যেক দিন সকালে তো এই কাজ, নেতা ঝাঁটা মুছা এইসব বউরাই করে এই কাজগুলো। আর শাশুড়ি মারা তো এইসব কাজ করে না, ছেলে বউ এলি ব্যাস তখন পুরে হয়ে যায়, যত কিছু তুমি চেপে বসে। আর বউরা তো এসব কথা বলতে পারবে না, বউদেরকে করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কেননা তারা না দেখে তো থাকতেও পারবে না, নোংরা দেখে থাকতেও পারবে না, আর না করেও থাকতে পারবে না। আমার ছেলে তো প্রাইভেট যাচ্ছে না, তো ওকে আমি ওই নাচ দুয়ারে রোদে বললাম যে রোদে বসে বসে বই নিয়ে পড়া কর, পড়তে বসেছে, তা দেখেও ভালো লাগলো। আর এদিকে আমার নেতাগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে পিড়েটা মুছতে এসেছি। আর যেন একটুখানি পড়া করবে, দিয়ে বলে আমার সব পড়া হয়ে গেছে, দিয়ে বই গুটিয়ে দেবে। এই হচ্ছে স্বভাব, পড়তে একটু মন চায় না, পড়তে একটু ভালোবাসে না। কী ছেলে কী জানি, ওকে নিয়ে হচ্ছে আমার যত সমস্যা। পিড়ে মুছা হয়ে গেছে, দেবে বাসনগুলো মাজবো। তো বাসন মাজার সাবান নাই, দেখো সার্ফ দিয়ে মাজবো। আর এই কড়াইটা কালকেকার দুপুরে রান্না করেছিলাম, দিয়ে আর বিকেলে মাজি না। প্রত্যেক দিন তো দুপুরবেলাতে ভাত খেয়ে মেজে নিই, কালকে মাজা হয় নাই, কড়াইতে তরকারি ছিল বলে। তো আজকে সকালে বের করে দিলাম। হেসেলেতে গাদা পুরা এসব থাকলে খুব নোংরা লাগে দেখতে। ভাতের হাঁড়িটা তো এমনি পুরো আছে, আবার কড়াই যদি পুরা থাকে না খুব নোংরা লাগে। নামিয়ে দিলাম, দিয়ে এবার মাজছি। আর রাস্তা থেকে সেই ধুলো বালি কুড়িয়ে নিয়ে এলাম। আর ধুলো বালিতে না কড়াই মাজলে খুব চকচকে করে, খুব সুন্দর পরিষ্কার হয়। আর কড়কড়ে বালি দিয়ে মাজলে তো পরিষ্কার হয় না কো। তো প্রথমে কড়াইটাকে মেজে নিচ্ছি, তারপরে বাসনগুলো মাজবো। আর ও মাঠ থেকে এলো সে হাওয়ার গতিতে, দিয়ে এসে এসে মুড়িটাকে কচিতে মানে বাড়ার টাইম দিচ্ছে না। টিফিনে যে মুড়িটা ভরে দেবো, বাটিতে তরকারি দেবো, মানে সে টাইমটুকু দিচ্ছে না কো, মানে সেকেন্ডের মধ্যে চলে গেল দাও দাও করে। তাই ভাবছি যে তরকারিটা সকালবেলাতেই ভাগ্যিস আগে করে নিলাম কাজ করার আগে। যদি না করতাম তো কী হতো এখনই ঠিক নাই। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, দেখানোই হলো না। ও তো দাঁড়ালোই না, হাওয়ার গতিতে এলো আর চলে গেল। বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার উঠোনটাও ধুয়ে নিচ্ছি। কদিন ধরে তো উঠোনটা ধোয়া হয় নাই, তাই ধুয়ে নিচ্ছি। দিয়ে এবারে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এইদিকে টুকটাক যেসব কাজগুলো আছে সেগুলো সেরে নেবো, দিয়ে চান করার আগে তখন কেচে নেবো। একটু ভিজবে বলে মাখিয়ে দিচ্ছি। আর আমার ছেলে খিদে পেয়ে গেছিলো, দিয়ে বলছে মুড়ি দাও মুড়ি দাও। তো আমি বললাম আমি তো মাখাচ্ছি, কাজ করছি একটা, তা তুই একটু জল নিয়ে আয় কল থেকে, দিয়ে মুড়ি বেড়ে খেয়ে নে। তো মুড়ি বেড়ে এদিকে খাচ্ছে, আর এদিকে আমি কাচ্ছি। এই সোয়েটার হচ্ছে আমার ছেলেরই, তাই সোয়েটারে দেখো কি সুন্দর রঙ, মিষ্টি মিষ্টি কালার। এই সোয়েটারটা পিসি ওকে দিয়েছিল, এই গেলাম না বেড়াতে তখন দিয়েছিল। তো তাই কেচে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে বিট্টুর স্কুলের ড্রেস, আজকেও স্কুল যাবে না, সেই জন্য কেচে দিচ্ছি, কিন্তু কালকে তো যাবে। আর সাদা ড্রেস প্রতিদিনই নোংরা হয়। কাজকর্ম সব সেরে চান করে মুড়ি খেয়ে দেখো চলে এসেছে জামা প্যান্টগুলো গুছাইতে। কবে বাবা বাড়ি গেছিলাম বলো তো, কেচেছি, কেচে আর মানে গুছিয়ে ভরা হচ্ছে না। আমার এই স্বভাব,
নিয়ে এসে আর কি রেখে দিতে পারি না, কেচে নিই ঠিকই, দেওয়া গুছিয়ে ভরতে পারি না কো। তাই আজকে দেখছি যে না, যত বেলাই হোক রান্না করতে, আমি এই রান্নাটা পরে করবো সেও ভালো, তবু আমি এগুলো গুছিয়ে ভরে দিই, নাহলে আবার ধুলো বসে যাচ্ছে, আবার আমাকে কাচতে হবে। সেই জন্য সব গুছিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাগেতেই ভরে দিচ্ছি। দিয়ে ব্যাগটা এবার ট্যাঙ্কিতে ভরে রাখবো। আমাদের আলমারি বা শোকেস কিছু নেই, একটা বড় ট্যাঙ্কি আছে, তার মধ্যে সব জামাকাপড় ভরে রেখে দিই, ওপরে আছে সেটা। তো এই ব্যাগটা ওই ট্যাঙ্কি দিকে ভরে দেবো, দিয়ে তারপরে রান্না বসাবো। আবার এই সরস্বতী পূজা আসছে এখন, আবার বিট্টুকে জামা প্যান্টগুলো বার দিতে হবে, আবার পরবে, আবার কাচতে হবে, আবার ভরতে হবে। এই তো কাজ আমাদের মেয়েদের, মাদের আমাদের খালি এই কাজ। দেখো জামা কাপড় গুছানো হয়ে গেছে, দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, যে ভাতে চাল, আলু আর মুসুর ডাল সব ভাতে ভরে দিলাম। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে তরকারি কাটতে চলে এসেছি। তা তরকারি বলতে কালকে পই মিটরি পেরেছিল তোমাদের দাদা, সেগুলো রান্না করা হয় না, আজকে রান্না করবো, তাই কেটে নিচ্ছি। আর রোদে বসে বসে ভালোই লাগছে বেশ কাজ করতে, এই দুদিন বেশ রোদে খুব জোরও হয়েছে, আর শীত ভালো লাগে না, এরকম রোদই হোক বাবা। সবজিটা কেটে নেবো, দিয়ে আর কি একটু বোনের সঙ্গে ফোনে কথা বলবো। আমাদের তো একটাই ফোন, বেশিক্ষণ কথা বলা হয় না, ওই 2-4টে কথা বলা হয়, কিন্তু মানে প্রত্যেক দিন কথাটা বলি। কাল থেকে আর ফোন করে নাই, সেটাই জানবো কেন ফোন করে না, কিছু সমস্যা হয়েছে নাকি। তো এদিকে দেখো আমার পইমিটুরি তরকারিটা প্রথমেই করে চাপিয়ে নিয়েছি, তো হয়েও গেছে। আর এটা হচ্ছে ডাল, আজকে হবে পইমিটুরি চচ্চড়ি, মুসুর ডাল, আর 2টো ডিম এনেছি, সেটাই ভাজবো। ডিম না হলে তো হবে না, ওদের 2 বাবা ছেলে মানে খাবার গলা থেকে নামবে না, ডিম চাই। মাছ যদি না থাকে তাহলে ডিম চাই। আর আমার না ডিম ভাজা, ডিমের তরকারি কোনো কিছু খেতে ভালো লাগে না, ডিমের তরকারি খেতে ভালোই লাগে না। মনে হয় 1 পিস মাছ হলে না খুঁটে খুঁটে এক থালা ভাত খাবো, কিন্তু ডিম আমার ভালো লাগে না। ওদের জন্য নিয়ে আসি 2 বাবা ছেলের জন্য। এই ভাতটা দিচ্ছি পাশের বাড়ি মেজো বাবার জন্য, ওদের বাড়িতে এখন কেউ নেই, তাই দুপুরবেলায় খাবে বলে ভাতটা বিট্টুকে দিয়ে পাঠাইছি। বড় সূর্য অস্ত চলে গেছে, আর ছোট সূর্য আমাদের বাড়ি দুটো পড়েছে, দেখেছো? ওই দেখো, দেখছো কেমন জ্বলছে, ছটা মারছে, ল্যাম্প জ্বলছে আমাদের বাড়িতে সারা সারা, মানে বিকেল থেকে শুরু, সারা রাত ল্যাম্প জ্বলে। আমরা অন্ধকারে ঘুমাতে পারি না, অন্ধকার হলেই মানে ভূতের ভয় লাগে, এখনও পর্যন্ত জানি না কেন। আর বিকেলে সব কাজকর্ম সেরে এই একটু বিশ্রাম পেলাম, একটু এবার বসবো। কেউ এখন আসেনি, দেখি কেউ আসে নাকি, তার সঙ্গে গল্প করবো তাহলে, দিয়ে তারপরে গিয়ে সন্ধ্যে দেবো। বন্ধুরা সন্ধ্যাবেলা পাঁপড় করছি, আর এইদিকে হচ্ছে চা, বলছে আজকে চা আর পাঁপড় খাবো। পাঁপড়টা আমি ঠোঙাতেই ছিল, অনেকদিন আগে কিনে রেখে দিয়েছিলাম, মনে ছিল না, যে আজকে দেখতে পেলাম পরিষ্কার করতে গিয়ে, ঘর ঝাড় থেকে, তাহলে সন্ধ্যাবেলা হবে আজকে চা পাঁপড় ভাজা, তাই করছি। আমার পাঁপড় ভাজা হয়ে গেল, এই দেখো, আর একটু চা হয়ে গেছে। ও তুমি কই, চা রেডি তো, চলে এসো। আর ওই যে বিচ্ছুরাম প্রত্যেক দিন বিকেলবেলা ছেড়ে হচ্ছে একবার করে পা হাত ছাড়াবার জন্য, আর ও প্রত্যেক দিন আর বাড়ি আসতে চাইছে না, খুঁজে খুঁজে নিয়ে আসতে হচ্ছে, সারাদিন তো বাঁধাই থাকে, তো ওর জন্য খাওয়ার ব্যবস্থা হচ্ছে। ও টাটিটা কেটে দাও, আমি ছোটোটা কাটতে পারি না, শুনতে পেয়েছ? গোটাটা কেটে দাও, ছোটো বই তো কাটতে হবে না, খাবে নাকি তাই? হ্যাঁ তা তো বাটি, সাবধানে কাটো। আর ব্যাডমিন্টন পাপড় ভাজা হয়ে গেছে আমাদের, খাচ্ছি, আর দুজনে মিলে খেলা করবো আপনি ব্যাডমিন্টনে, উঠোনতে খেলবো। আর বিট্টু খুঁড়বি, যদি পড়ে গেল খুঁড়বি তখন তুই। হ্যাঁ, আর আমার ছেলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, তেল এইসব কুচিয়ে মুড়িটা মাখাইলো, ও অর্ধেক নিয়ে খাচ্ছে, অল্প পাপড় নিয়ে চলে গেলো। আর আমরা দুজন কর্তা কিনে বসে খাচ্ছি। গোপাল লঙ্কা বাকি ভাত খেতে পারি না, অল্প করে খেয়েছিলাম, খিদে ছিল তাই খেতে পারি না, পেটে খিদে তাই খেতে পারি না, কি জানি কেন জানি না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।